হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডেটা স্ট্রাকচারে স্ট্যাক টপিক্সের টাওয়ার অফ হ্যানয় অ্যালগোটা ডিসকাস করব। টাওয়ার অফ হ্যানয় কীভাবে করে কাজ করে, বেসিক কনসেপ্ট এবং তার অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে তার একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। জানতে হবে টাওয়ার অফ হ্যানয় কী জন্য কাজে লাগে এবং এর কনসেপ্টটা কী। এটা একটা রিকার্সিভ অ্যালগোরিদম, যেটা রিকার্শন বোঝানোর একটা টেকনিক। রিকার্শন কীভাবে বোঝানো হয়, রিকার্শন কীভাবে কাজ করে, সেটা টাওয়ার অফ হ্যানয় দিয়ে ইজিলি বোঝানো যায়। এটা একটা পুরনো গেম, যেটা 3টে টাওয়ার থাকবে। 3টে টাওয়ারের মধ্যে ফার্স্ট টাওয়ার, বিগিনিং টাওয়ার, অক্সিলারি টাওয়ার, মিডিল টাওয়ার অ্যান্ড লাস্ট টাওয়ার। ফার্স্ট টাওয়ারে কিছু ডিস্ক বসানো থাকবে, যে ডিস্কগুলো হচ্ছে বিভিন্ন সাইজের হবে, কিন্তু রুলস হচ্ছে কি বসানোর সময় তারপরে বড়টা, তারপরে মেজর, তারপর ছোট, এইভাবে পরপর বসাতে হবে। মিন হচ্ছে বড় থেকে ছোট, যে এসব অর্ডারে বসাতে হবে। তো ডিসেন্ডিং অর্ডারে যেরকম থাকে, প্রথমে বড়, তারপরেরটা, তারপর সাইজ বসাতে হবে। ছোটোর উপর বড় বসাতে পারবে না। তো যে ডিস্কগুলো বসানো হবে প্রথম টাওয়ারটাতে, ফার্স্ট টাওয়ারটাতে, সেটা এর নাম্বার অফ 3টে হতে পারে, 4টে, 5টে, যা খুশি হতে পারে। তো সেই ডিস্কগুলোকে যেভাবে বসানো থাকবে বড় থেকে ছোট হিসাবে, সেই ডিস্কগুলোকে থার্ড টাওয়ারে নিয়ে যেতে হবে। তোমরা বলতে পারো যে একবারই তো সব নিয়ে যেতে পারি, না, সেরকম রুল না। তাহলে গেম কী জন্য হবে? অ্যাট এ টাইম একটাই সরাতে পারবে। অবশ্য মিডিল টাওয়ারটা ইউজ করে লাস্ট টাওয়ারে আনতে পারো। অ্যাট এ টাইম একটাই সরাতে হবে, কিন্তু সরানোর সময় খেয়াল রাখতে হবে, যদি কেউ কোনো টাওয়ারে একটা ডিস্ক অলরেডি থেকে থাকে, সেই ডিস্কটা বড়োর উপরই ছোটো চাপে। সেই ডিস্কটাতে যেন, সেই টাওয়ারে ডিস্কে যদি অলরেডি কোনো ডিস্ক থেকে থাকে, তাহলে যেন বড়োর উপরই ছোটো চাপে, ছোটোর উপর বড় চাপা চলবে না। এটা রুল। এই রুলটা ফলো করতে হবে টাওয়ার অফ হ্যানয়ের ক্ষেত্রে। তো কখনোই একটার বেশি সরাতে পারবো না, আর ছোটোর উপর বড় রাখা যাবে না। বড়োর উপর ছোট তুমি রাখতেই পারো, কিন্তু ছোটোর উপর বড় রাখতে পারবে না। তো সেই হিসাবে এই টাওয়ার অফ হ্যানয় অ্যালগোটা ডেভেলপড হয়েছে। টাওয়ার অফ হ্যানয় এটা একটা খুব পপুলার অ্যালগোরিদম, যেটা রিকার্শনকে বোঝানোর জন্য কাজে লাগে। তো পয়েন্টস হলো কি আছে, it is one of the example of recursion. এটা রিকার্শন একটা বেসিক এক্সাম্পল। There are 3 towers, and in the first tower, এটাকে বিগিনিং টাওয়ার বলি। the first tower, the beginning tower, there are first 3 towers, and in the first tower there are some concentric discs. Our aim is to move all discs from first tower to last tower using middle tower. টাওয়ারের সংখ্যা কিন্তু 3টেই হবে, টাওয়ারের সংখ্যা বেশি হবে না। আমি ডিস্কের সংখ্যা যত বেশি করতে পারি, কিন্তু টাওয়ারের সংখ্যা 3টেই হবে। Our aim is to move all the discs from the first tower to last tower using middle tower. Conditions key. Conditions are: number 1, only one disc move is allowed. Only one disc move is allowed. Number 2, we cannot place large size discs in the above of small size discs. আমরা কখনোই স্মল সাইজের উপর লার্জ সাইজ রাখতে পারবো না। উই ক্যানট প্লেস লার্জ সাইজ ডিস্ক ইন দ্য অ্যাবাভ অফ স্মল সাইজ ডিস্ক। লার্জ সাইজ ডিস্ক এটার উপর যেন কখনোই ছোটোর উপর লার্জ সাইজ ডিস্ক না চাপিয়ে না দিই। এই দুটো কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা টাওয়ার অফ হ্যানয় একটা
এক্সাম্পল অফ রিকারশন, যেটা তিনটে টাওয়ার থাকে, বিগিনিং, অক্সিলারি অ্যান্ড এন্ড। ফার্স্ট টাওয়ারে কিছু কনসেন্ট্রিক ডিস্ক থাকে যেগুলো সাজানো থাকে পরপর বড় থেকে ছোট হিসাবে। সেই বড় থেকে ছোট যতগুলো ডিস্ক থাক না কেন সেগুলোকে আমাকে মিডিল টাওয়ারে নিয়ে থ্রু দিয়ে লাস্ট টাওয়ারে যেতে হবে। কিন্তু কন্ডিশনস অ্যাট এ টাইম একটাই সরাতে পারবো, কখনোই বড়োর উপর ছোটোর উপর বড় চাপাতে পারবো না, কখনোই ছোটোর উপর বড় চাপাতে পারবো না। এই রুলটা মাথায় রাখতে হবে। দেখা যাক কিভাবে কাজটা করা যায়। এক্সাম্পলটা দেওয়া যাক। এক্সাম্পলটায় ধরো এখানে তিনটে টাওয়ার আছে, একটা ফার্স্ট টাওয়ার, সেকেন্ড টাওয়ার অ্যান্ড থার্ড টাওয়ার। এই তিনটে টাওয়ারের মধ্যে প্রথম টাওয়ারে কিছু ডিস্ক সাজানো আছে, ছোট বড় থেকে ছোট হিসাবে কিছু ডিস্ক সাজানো আছে। এটা হচ্ছে বিগিনিং টাওয়ার, এ নাম দিলাম, বি নাম দিলাম, এটা সি নাম দিলাম। লক্ষ্য হবে এই ডিস্কগুলোকে এখান থেকে এখানে আনা, কিন্তু অ্যাট এ টাইম একটা বেশি মুভ করতে পারবো না। তাহলে আমি এখান থেকে সাপোজ এই বড় ডিস্কটা আর মেজর ডিস্কটা রেখে দিলাম। এবার এটা বিতে, সিতে ডাইরেক্টলি আমি ছোট ডিস্কটাকে নিয়ে গেলাম। তাহলে আমি মুভ হলো কি করে, এ থেকে সিতে নিয়ে গেলাম। তোমরা অন্য মুভ করেও দেখতে পারো, কিন্তু এটা হচ্ছে একদম রাইট ওয়েতে যেখানে আমরা পৌঁছে যাবো সবকটা ডিস্ক। ধরো এ থেকে সিতে নিয়ে গেলাম, ছোটটাকে এখানে সিতে নিয়ে গেলাম। এরপরে কি হবে, এরপরে হচ্ছে যে মাঝারিটা এসে গেল, বড়োর উপর মাঝারিটা বিতে নিয়ে গেলাম, মাঝারিটা বিতে নিয়ে গেলাম, ছোটটা যেরকম আছে সিতেই থাক। তো সেটা নিয়ে কিছু করছি, একটা টাইম একটাই মুভ করতে পারবো, যেটা এ থেকে বিতে নিয়ে এলাম। এক নম্বর এটা, দু নম্বর এটা চলে আসলাম। তিন নম্বরে কি করতে পারি, সিম্পলি বুঝতে পারছো যে ছোটটাকে এটার উপর চাপাতে পারবো, বড়টাকে এটার উপর চাপাতে পারবো না, কারণ ছোটোর উপর বড় চাপবে না। তাহলে এই ছোটটাকেই বড়তে নিয়ে আসতে হবে। তাহলে আমি এটা এখানে রাখলাম, এটা মেজরটা, তার উপর ছোটটা চাপিয়ে দিলাম, আর এটা খালি হয়ে গেল। তাহলে এ বি সি, তাহলে এটা কি হলো, সি থেকে বিতে এসে গেল, বিতে এসে গেল। তাহলে এটা খালি হয়ে গেল আমাদের জন্য, এটা খালি হয়ে গেছে। তাহলে আমি বড়টাকে এখান থেকে আমি যেখানে জায়গা দরকার ছিল সবচেয়ে লার্জেস্ট ডিস্কটাকে সিতে পাঠিয়ে দিলাম। এটা আমি তাহলে এ বি সি, আমাদের এ থেকে সিতে পেয়ে গেলাম। তাহলে আমরা সিতে বড় ডিস্কটা হাজির হয়ে গেল। 5 নম্বরে কি হলো, 5 নম্বরে কি হবে, এবার আমাকে এই ছোটটাকে এখান থেকে সরাতে হবে। তাহলে ছোটটা কোথায় নিয়ে যাবো, আবার এতে নিয়ে চলে যাবো ছোটটাকে, এ বি, এটা হচ্ছে সি। তাহলে আমি এ বি সি, আমি এই এই ছোটটাকে এতে নিয়ে চলে এলাম, তাহলে বি থেকে এ, বি থেকে এতে ছোট নিয়ে এলাম। তাহলে তিন জায়গায় চলে এসছে। এবার তোমরা দেখতে পাচ্ছ খুব ইজিলি জিনিসটা করতে পারছি, এখানে করে নিই। তাহলে এই মেজোটাকে আমি, ছোটটা এখানে থাক, মেজোটাকে আমি এখানে নিয়ে চলে আসছি। তাহলে বড়োর উপরে মেজোটা চেপে গেল, এটা হলো বি থেকে সি এর মুভ হয়ে গেল। এ বি সি, তাহলে একটাই পড়ে আছে। নেক্সট মুভটাতে যেটা আমরা 7 নম্বর মুভ করছি, সেটাতে কি করছি, এটা থেকে যেটা লাস্ট ডিস্কে যে একটাই পড়ে আছে সেটা লাস্ট টাওয়ারে আমরা পাঠিয়ে দিচ্ছি। এ বি সি, সেটা হয়ে গেল এ থেকে সি। তাহলে মুভসগুলো কি কি পেলাম, মুভসগুলো হলো, মুভসগুলো এখানে লিখে রাখছি। মুভস আর এ থেকে সি একটা ফার্স্ট মুভ, তারপরে এ থেকে বি, দেন সি থেকে বি। দেখতে পাচ্ছ তোমরা মুভগুলো পরপর এখান থেকে পাচ্ছি, এ থেকে সি, বি থেকে এ, বি থেকে এ, এখানটা সরিয়ে দিলাম একটা, বি থেকে এ, বি থেকে সি, বি থেকে সি, এ থেকে সি। 1 2 3 4 5 6 7, যদি তিনটে ডিস্ক থাকে, নাম্বার অফ ডিস্ক যদি 3 হয়, তাহলে দেখতে পেলাম মুভস হলো আমার 7। এটা একটা ফর্মুলা আছে, নাম্বার অফ মুভস ক্যালকুলেট করে 3 - 1 মিন 8 - 1 = 7। তোমরা যদি 4টে ডিস্ক নাও, তাহলে এটা 4 - 1 আমি হচ্ছে 15টা মুভস হবে। এইভাবে আমরা এই মুভসগুলোকে ক্যালকুলেট করতে পারি। যতগুলো ডিস্ক নেবে, এই ডিস্ক টাওয়ারের সংখ্যা বাড়াতে পারবে না। অনেকে ভাবে যে টাওয়ারে 4টে করে দিন, না, টাওয়ার 3টেই থাকবে। ডিস্কের সংখ্যা যত খুশি ধরে বাড়াতে পারবে, যতগুলো ডিস্ক বাড়াবে মুভ বেড়ে যাবে, এটা যতভাবেই বেড়ে যাবে। তো এই পদ্ধতিটা রিকারশনের থ্রু দিয়ে ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। তার অ্যালগোরিদম তোমাদেরকে দেখাচ্ছি। অ্যালগোরিদম নাম দিলাম টাওয়ার। এর মধ্যে আমরা কি কি পাঠাচ্ছি, টাওয়ারের অ্যালগোরিদমের মধ্যে কি কি পাঠাচ্ছি, আমরা পাঠাচ্ছি টাওয়ার, যে আমার নাম্বার অফ টাওয়ার যতগুলো, 3টে টাওয়ার্স এ বি সি, আর কতগুলো ডিস্ক, এই নাম্বার অফ ডিস্ক পাঠাচ্ছি। টাওয়ার বেগ পাঠাচ্ছি, বিগিনিং টাওয়ারের নাম, এটা অক্সিলারি টাওয়ারের নাম, অক্সিলারি মাঝখানের টাওয়ারটা, লাস্টের টাওয়ারটা এন্ড। তাহলে আমরা এখানে কি কি প্যারামিটার পাঠালাম সেটা বলে দিলাম। তাহলে প্যারামিটারগুলো একটু আমি কমেন্ট লাইন দিয়ে লিখে নিচ্ছি।
N is the number of decks. Beg is the name of beginning tower. Name of the beginning tower. Ox is the middle tower. End is the last tower. তাহলে এটা লাস্ট টাওয়ার ও ফাইনাল টাওয়ার। এন, বেগ, অক্স আর এন্ড, আমি তাহলে প্যারামিটার হিসাবে এগুলো আমরা পেয়ে যাচ্ছি, টাওয়ারের 4টে প্যারামিটার। এবার কন্ডিশন কি আছে এক নম্বরে দেখতে হবে, যদি কোনো কারণে এরকম হয় যে 3টে মধ্যে প্রথমটাতে একটাই ডিস্ক আছে, তাহলে একবারই স্টপ হয়ে যাবে। এটা একটা ফার্স্ট কন্ডিশন। তাহলে এন ইকুয়াল টু টার্মিনেট করে কন্ডিশন। দেন আমরা বলতে পারি মুভ প্রিন্ট করাবো কাকে না, বেগ থেকে এন্ডে পাঠিয়ে দেবো। তাহলে বেগ থেকে এন্ডে পাঠিয়ে দেবো, তাহলে আমরা এই মুভটা করতে পারবো। প্রিন্ট করাবো, তাহলে বিশেষ মুভটা লিখে দিলাম, বেগ থেকে এন্ডে পাঠাবো। তাহলে বেগ থেকে এন্ডে আমরা পাঠিয়ে দেবো। প্রিন্ট করালে করাতে পারো, বাট আমি এখানে অ্যালগরিদম তাই যা নর্মালি মুভটা লেখাচ্ছি, এন ইকুয়াল টু 1 হলে বেগ থেকে এন্ডে চলে আসবে এবং এটা স্টপ হয়ে যাবে, তাহলে অ্যালগোটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যালগোটা টার্মিনেট করার কন্ডিশন। তাহলে এটা রিটার্ন হয়ে যাবে, যেটা এক্সিট হয়ে যাবে এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, বেগ থেকে এন্ড করে রিটার্ন করেছি। তাহলে আমরা এখান থেকে এটা টার্মিনেটিং কন্ডিশনটা পেয়ে গেলাম। যদি এর মান কখনোই 1 হয়ে যায়, তাহলে বেগের যে ডিস্কটা আছে সেটা এন্ডে পাঠিয়ে দেওয়া হবে এবং এটা রিটার্ন হয়ে যাবে। নেক্সট কি হবে, নেক্সট কল করা হবে। কিভাবে কল করা হবে না, রিকারশনটাই কল করা হবে। এই টাওয়ারটাকেই আবার কল করা হবে। এটা রিকারশন এক্সাম্পল। রিকারশন মিন কি, ফাংশন, কলিং ফাংশন। তো এখানে টাওয়ারকেই কল করবে। কিভাবে কল করবে, একটা ডিস্ক কমিয়ে নেওয়া হবে, বেগ এন্ড আর অক্সটাকে লাস্টে পাঠিয়ে দেওয়া হবে, মানে A to C করা হবে। তাহলে অক্সটাকে লাস্টে পাঠিয়ে দেবে। এবং 5 নম্বরে কি হবে, রাইট, এটা সবসময় বেগ থেকে এন্ড হবে, অল টাইম বেগ থেকে এন্ড হতে থাকবে। রাইট, বেগ থেকে এন্ড প্রিন্ট করাবে, বেগের যেটা আছে সেটা এন্ডে প্রিন্ট করাবে। 6 নম্বরে এগেন কল করাবে টাওয়ারটাকে, যদি n-1 অক্সটাকে একবার সামনে নিয়ে আসবে, অক্স বেগ কমা। তাহলে অক্সটাকে তোমাদের মনে রাখার জন্য বলি, অক্সটাকে একবার লাস্টে পাঠাচ্ছি আর অক্সটাকে একবার আগে পাঠাচ্ছি। বেগ আর এন্ড মুভ করবে না, বেগের পরই এন্ড হবে। তো এটা স্টপ, এখানে অ্যালগোটা স্টপ করছে। তোরা ভাবছো এই অ্যালগোটা কিভাবে কাজ করছে। তো এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয়ের অ্যালগোরিদম। যদি পরীক্ষায় টাওয়ার অফ হ্যানয় অ্যালগোরিদম আসে, তখন এই অ্যালগোটা লিখবে। তার আগে ওই এক্সাম্পলটা দিয়ে তারপরে অ্যালগোটা লিখবে। এবার এই অ্যালগোটা কাজ করছে কি করে, তার জন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝতে হবে যে এটা কি করে কাজ করছে। তো n ইকুয়াল টু 1 হলে একমাত্র টার্মিনেট করবে, আদারওয়াইজ এটা ঘুরতে থাকবে। আলটিমেটলি ফাইনালি রিকারশন হবে। এখানে n-1 একটা করে কমবে, আবার কল হবে। অক্সটাকে একবার লাস্টে পাঠানো হচ্ছে, অক্সটাকে একবার মাঝখানে পাঠানো হচ্ছে। তো এটা চলতে থাকবে ততক্ষণ অবধি পুরোটা ফাইনালি বন্ধ হচ্ছে। এই অ্যালগোটা যেটা আমি লিখলাম, সেই অ্যালগোটাকে তোমাদের একটা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখাচ্ছি, যেখানে 3টে টাওয়ার নেই। কিভাবে তোমরা ডায়াগ্রামেটিক্যালি যে মুভটা পেয়েছিলে সেটা অ্যালগোর থ্রু দিয়ে সেই মুভটা পেয়ে যাবে। তো এটা অ্যালগোটা আমি কমপ্লিট করলাম। তো এবার আমি তোমাদেরকে এই যে টাওয়ার যে ফাংশনটা সেটা কিভাবে রিকারশনলি কাজ করছে, 3টে নিলাম, এখানে নাম দিলাম ABC। তার মানে এটা বেগ, এটা অক্স, এটা এন্ড। আমি প্যারামিটার্স গুলো আমি যা খুশি দিতে পারি, কারণ আমরা জানি অ্যাকচুয়াল প্যারামিটারে ফরম্যাল প্যারামিটার গুলো ট্রান্সফার হয়, যেটা কপি হয়, তারপরে গিয়ে ওটা ফাংশনটা কাজ করতে শুরু করে। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে n এর মান 3 আছে, n ইকুয়াল টু 1 নয়। অ্যালগোর প্রথমটাতে n ইকুয়াল টু 1 হলে টার্মিনেট হবে, n ইকুয়াল 3 আছে। তাহলে আমরা কি হবে, তাহলে আমরা স্টেপ যেখানে 2 আছে সেখানে যাবো, n-1 হয়ে যাবে 2, আর এই অক্সটাকে লাস্টে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে a কমাস অক্স বলতে বিটাকে বোঝাচ্ছে, AC-B হয়ে গেল। আর মাঝখানেরটা সবসময় রিকারশনটা যেটা কলিং করার মাঝখানে দেখবে বেগ থেকে এন্ড আছে, তার মানে S to C। এদিকে একটা কল হচ্ছে, সেটাতে টাওয়ারটা কল হচ্ছে, যেটা 2 হবে n-1, আর অক্সটা মাঝখানে চলে আসবে, মানে আগে চলে আসবে। তাহলে BAC, বিটা আগে চলে আসবে, তাহলে BAC। তাহলে এইভাবে আমরা এই কাজটা করলাম। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে এটার উপর আবার কল হবে। এটার উপর যদি কল হয় তাহলে কিভাবে কল হবে, এটার উপর কল হলে এগেন এটা যে n এর মান 2 আছে, তাই আবার কল হবে। টাওয়ার 1 কমা এই অক্সটা আছে মাঝখানে, তাহলে অক্সটা লাস্টে চলে যাবে, A-B-C। টাওয়ার A-B-C, এই অক্সটা হচ্ছে সিটা লাস্টে চলে যাচ্ছে, মাঝখানটা কি হচ্ছে A-B।
নিচে কি হবে, নিচে হচ্ছে টাওয়ার আবার কল হবে, টাওয়ার কল হবে 1 কমা এই অক্সটা আগে চলে যাবে সি এ বি। সিমিলারলি এখানেও কল হবে, এখানে কল হলে কি হবে টাওয়ার টাওয়ার 1 কমা এই অক্সটা যেটা আছে এ সেটা হচ্ছে আগে চলে যাবে, অক্সটা হচ্ছে এই অক্সটা হচ্ছে এ আছে সেটা হচ্ছে সবসময় না এই। এবার কি হবে এখানে একটা কমে যাবে আর অক্সটা হবে লাস্টে চলে যাবে, তাহলে বি সি এ হয়ে আর অক্সটা সবসময় প্রথমে লাস্টে তারপরে ফার্স্টে। এবার এখানটা কি প্রিন্ট হবে মাঝখানে বেগ থেকে এন্ড হবে বি টু সি, লাস্টে প্রিন্ট হবে এগেন টাওয়ার টাওয়ার 1 কমা অক্সটা আগে চলে যাবে, এখানে অক্সটা কি আছে এ আছে তাহলে এটা আগে চলে যাবে। এই যে কল করছে সেটাকে খেয়াল করবে যে কে অক্স আছে, তাহলে বি সি। ফাইনালি দেখতে পাচ্ছি এন এর মান 1 হয়ে গেছে, তাহলে এখানে গোটা টার্মিনেট করে যাবে, সেটা হবে বেগ থেকে এন্ড এ থেকে সি, এখানেও টার্মিনেট করতে হয়ে যাবে সি থেকে বি, এখানেও টার্মিনেট করবে বি থেকে এ, এখানে টার্মিনেট করবে এ থেকে সি। তো এইভাবে পুরো অ্যালগোটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো টার্মিনেট করে গেছে কারণ এন এর মান 1 পেয়ে গেছে। তো দেখি মুভসগুলো কি পেলো, মুভসগুলো কি করে পাবে, একদম লেফট রুট রাইট আবার রুট ইন অর্ডার ট্রাভার্সাল করে যেটা পাবে। মুভসগুলো হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম মুভসগুলো আগের, প্রথম মুভসটা পেয়েছি এ থেকে সি, অ্যালগোরিদম আমাকে মুভসটা ক্যালকুলেট করে দেবে, তাহলে এ থেকে সি প্রথম মুভ। নাম্বার 2 তে আমরা পেয়েছিলাম এ থেকে বি মুভ করেছিলাম, নেক্সট 3 নম্বরে ইন অর্ডার লেফট রুট রাইট, 3 নম্বরে আমরা সি থেকে বি মুভ করেছি, 4 নম্বরে এ থেকে সি, 5 নম্বরে দেখতে পাচ্ছি এখানে আবার লেফট রুট রাইট বি থেকে এ, 6 নম্বরে বি থেকে সি, 7 নম্বরে আমরা পাচ্ছি এ থেকে সি। তো এইভাবে আমরা টোটাল মুভটা আমরা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয় অ্যালগোরিদম, টাওয়ার অফ হ্যানয় কনসেপ্ট, তার অ্যালগোরিদমের রেসপেক্ট একটা এক্সাম্পল। তোমরা এখানে n ইকুয়াল টু 4 ABC করে দেখো, সেইভাবে তোমরা মুভসটাও পেয়ে যাবে এবং প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করেও তোমরা দেখতে পাবে ওই মুভসটা এই ট্রিটার মুভসটা সেম হচ্ছে। এটাকে রিকার্সিভ ট্রি বলা, যেখানে একটা রিকার্সিভ ফাংশন আরেকটা ফাংশনকে কল করে করে আলটিমেটলি যতক্ষণ অব্দি টার্মিনেট করে যাচ্ছে। Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.